রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের বিরুদ্ধে আপনার যেই প্রতিকারগুলো আছে সেগুলো আমরা একটি একটি করে জানিয়ে দিচ্ছি। আজকে যে বিষয়টি জানিয়ে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ধরুন আপনি একজন বিল্ডিং মালিক, বিল্ডিং নির্মাণ করছেন, অথবা আপনি একজন ডেভেলপার, অথবা আপনি একটি বিল্ডিং নির্মাণ করছেন, একটি ইমারত নির্মাণ করছেন। আপনার সেই বিল্ডিং নির্মাণটি চলাকালীন অবস্থায় রাজুক বলল যে এই বিল্ডিং নির্মাণ স্টপ করতে হবে, অর্থাৎ নির্মাণ কাজ স্টপের জন্যে আপনাকে নোটিশ দিল। আপনি তো হতবিহ্বল হয়ে পড়লেন। আপনি একজন ডেভেলপার, আপনি একজন নির্মাণকারী প্রতিষ্ঠান, আপনার কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করা আছে, তাহলে এখন তো কাজ বন্ধ, কী করবেন? না, এখান থেকে আপনার পরিত্রাণ আছে। এই জন্যে আপনি দেখতে থাকুন, আপনার অধিকার এখানেই যে আপনি একটু শুনুন, জানুন, তারপরে বুঝবেন যে আপনার অধিকারটি আপনি কীভাবে বাস্তবায়ন করবেন। ধরুন আপনার বিল্ডিং নির্মাণ স্টপ করার জন্যে যে নোটিশটি আসলো, তখন আপনি দেখবেন কয়েকটি বিষয়। এক, আপনাকে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কিনা, যথাযথ সময় দিয়েছে কিনা, 7 দিনের সময় দিয়েছে কিনা, এই নোটিশের ভেতরে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেছে কিনা, সুনির্দিষ্ট কারণ উল্লেখ করলেই হবে না, আপনাকে শুনানির সুযোগ করে দিয়েছে কিনা, আপনার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দিয়েছে কিনা। ধরুন এই যে বিষয়গুলো, এগুলো না করলে তাহলে এই যে স্টপ নোটিশ সেটি অবৈধ। ধরুন আপনাকে নোটিশ দেওয়া হলো, যথাযথ প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া যেগুলো একটু আগে বললাম সেগুলো অনুসরণ করে রাজুক আপনাকে নোটিশ দিল, কিন্তু আপনার পক্ষ থেকে নোটিশের জবাব দেওয়া হলো না কোনো কারণে আপনি দিতে পারেন নাই। তারপরেও কি, প্রশ্ন হচ্ছে এই জায়গাটিতে, তারপরেও কি রাজুক বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আপনার বিল্ডিংয়ে এসে নোটিশ দিয়ে আপনার কি কাজ থামাতে পারেন, স্টপ ওয়ার্কের নোটিশ দিতে পারেন? আমরা বলবো যে আইনের মধ্যে এই বিধান নেই। আইনের মধ্যে আরেকটি পর্যায় আছে, সেটিকে অতিক্রম করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। সেটি হচ্ছে কি, ধরুন নোটিশ দিল, আপনি ফলো করলেন না বা করতে পারলেন না, তারপরে না ভেঙে অথবা কাজ স্টপ না করে করতে হবে কি, ইনকোয়ারি করতে হবে। কি করতে হবে? অনুসন্ধান করতে হবে। এই ইনকোয়ারি করবে কে? রাজুক ইনকোয়ারি করে দেখবে যে আসলেই ব্যাপারটা কি হয়েছে। যদি এই ইনকোয়ারি না করে তাহলে কি হবে? তাহলে রাজুক আইনি প্রসেসটা, মানে আইনের যে একটা ধাপ আছে, একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটিকে লঙ্ঘন করলো, ডিঙিয়ে গেল। এই যে ডিঙিয়ে যাওয়া, না করা বা লঙ্ঘন করা, তাহলে এই যে প্রসেসটিকে না মানা, এটিকেই বলি আমরা যে অবৈধ কার্যক্রম। এই আইনের দৃষ্টিতে এটি অবৈধ কার্যক্রম। তখন এই অবৈধ কার্যক্রমটিকে আপনি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে এসে রিট পিটিশন দায়ের করতে পারবেন। দায়ের করে আপনি এই তাদের যে নোটিশ আছে, যে স্টপ ওয়ার্কের যে নোটিশ, সেটিকে বাতিল করে দিতে পারবেন, স্টে চাইতে পারবেন ইত্যাদি। তাহলে আপনি যখন নোটিশ পান তখন আপনি ঘাবড়ে যাবেন না, আপনি আইনি প্রক্রিয়ার মধ্যে থাকুন। নিশ্চয়ই আপনি অবৈধ পন্থার চেয়ে, বাইপাসের চেয়ে, তদবিরের চেয়ে আপনি আইনি প্রক্রিয়ায় ভালো প্রতিকার পেতে পারেন, এবং আপনার প্রতিকার দেওয়ার জন্য যে জায়গাটি, সেটি হচ্ছে এটি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। আজকে আপনাদেরকে এই অধিকারটি জানিয়ে দিলাম, প্রতিকারটি জানিয়ে দিলাম। দেখা হচ্ছে আগামী পর্বে আরেকটি প্রতিকার নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।